আজকে চলে এসেছি আমরা সৈয়দপুরে। সৈয়দপুর রেল এবং রেলওয়ে আমাদের যে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ রেলওয়ে কারখানা, সেটা আমরা পরিদর্শন করতে এসেছি রাজশাহী থেকে। রাজশাহী বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমরা এসেছি। আমরা আমাদের সহপাঠী সহ আমরা সকলে মিলে একটি ট্রেন রিজার্ভ করে চলে এসেছি রাজশাহী সৈয়দপুরে সেই হচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশের রেল কারখানা, যেখানে আমরা আসি বাংলাদেশ পলিটেকনিকের প্রায় 1700 স্টুডেন্ট। আর আমাদের সম্পূর্ণ পুরো একটি ট্রেন রিজার্ভ করে আসা লাগছে। আজকে যেহেতু আমাদের সাগরদাড়ি এক্সপ্রেস বন্ধ, সাপ্তাহিক ছুটি, সেখানে আমরা সাগরদাড়ি এক্সপ্রেস আমরা রিজার্ভ করে নিয়ে চলে আসি সৈয়দপুরে। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি সম্পূর্ণ বিনোদন আপনারা উপভোগ করবেন। এটা হলো ঢুকতে সর্বপ্রথম গেট। এদিক দিয়ে আমরা সবাই প্রবেশ না করে সাইডে আরেকটি গেট আছে, ওই দিক দিয়ে প্রবেশ করলাম। কারণ এদিক দিয়ে সবাই প্রবেশ করে না, এদিক দিয়ে বাহিরের হয় এবং বাহিরের রাস্তা ভিতর থেকে দেখতে এরকম। এবং ভিতরে প্রবেশ করে আমরা দেখলাম সর্বপ্রথম একটি স্মৃতিসৌধ, আর এখানে একটি ঘন্টা। এটা কখন বাজে আমরা তো জানা নেই। আমরা আবার গুটি গুটি পায়ে সামনে এগিয়ে গিয়ে দেখলাম আমাদের স্যার ম্যাম এই আগের যুগের একটি পুরাতন ট্রেনের সঙ্গে, যেটা হচ্ছে লোকোমোটিভের সঙ্গে সবাই ছবি উঠছে। এটা স্মৃতি হিসাবে রাখা হয়েছে এখানে, কারণ এটা রেল কারখানা, এটা স্মৃতি হিসাবে তো এখানে থাকবে। আমাদের ডিপার্টমেন্টের এবং আমাদের ইনস্টিটিউটের অনেক স্টুডেন্ট যারা এই ট্রেনের সঙ্গে এবং আমাদের এখানে সকল কিছু এখানে সবাই পিক উঠাচ্ছে, সবাই স্মৃতিবন্দি করার জন্য এখানে পিক উঠাচ্ছে। ইন্ডাস্ট্রির মাঝে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাই অনেক অচল ট্রেনকে সচল করার জন্য এখানে সার্ভিস করা হচ্ছে। এদিকে অনেক ট্রেনের যেগুলো হচ্ছে কোর্সগুলো নষ্ট, রং চটে গেছে এবং অনেক মরিচা এবং ঝালাই খসে গেছে, সেগুলো আবার পুনরায়ভাবে মেরামত করা হচ্ছে। এটি হলো রেলের যে হচ্ছে চ্যাসিস বলে স্ট্রাকচার, যেখানে এটা হলো রেলওয়ে সিট, যেখানে আমরা বসে সবাই আমরা যাতায়াত করি, আরামদায়কভাবে যাতায়াত করি। এই সেই সিট এখানে তৈরি করা হচ্ছে। এদিকে সম্পূর্ণ কিছু রেলের সম্পূর্ণ পার্টসপাতি এখানে একটি কোর্সকে পুনরায়ভাবে রং করা হচ্ছে, এখানে আরেকটি কোর্সে নতুনভাবে ঝালাই মেরামতের কাজ চলছে। সবাই কর্মব্যস্ততার মাঝে এইভাবে সবাই আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে। এখানে রয়েছে নানা ধরনের যন্ত্রাংশ, যেটার কাজ এক এক রকম, এক একটা যন্ত্রাংশের এক এক রকম কাজ হয়ে থাকে। আমি জিজ্ঞাসা করলাম এইটা কি, তখন এটা তারা বলল এটা হচ্ছে রেলের যে ব্রেকের কাজ করে, সেই ব্রেক সিস্টেম এটার মাধ্যমে করা হয়। এটা হলো ডিল মেশিন, যেটা আমরা ডিলিং করি। বড় বড় লোহা ইস্পাত ডিল করার জন্য এরকম শক্তিশালী এবং অনেক বড় অনেক পাওয়ারফুল ডিল মেশিন ব্যবহার করা হয়, কারণ এখানে অনেক 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 পুরুত্ব সহ এবং অনেক ভারী ভারী লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়। এগুলো কাটিং করার জন্য অনেক পাওয়ারফুল মেশিন প্রয়োজন, এটাই স্বাভাবিক। এখানে রয়েছে একটি টুলসের একটি বোর্ড, সেখানে প্রায় 80টির মতো টুলস ছিল। এগুলো ট্রেনের যে নিচে যে চাকার সঙ্গে লাগানো থাকে চ্যাসিস, সেই চ্যাসিসগুলো এখানে সারি সারিভাবে রেখে দেওয়া হয়েছে। এটার কথা তো আগেই বললাম, এটা হলো ব্রেকের কাজ করে, এটা দিয়ে ব্রেক করে ট্রেনের। আর এগুলা হলো আমরা যে ট্রেনে নামার সময় যে সিঁড়ি ব্যবহার করি, এই সিঁড়িগুলো এখানে তৈরি করে রাখা হয়েছে। এগুলো ট্রেনের চাকা, এগুলো এখানে বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে, কারণ এগুলো দেখে বোঝা যাচ্ছে সিলিং করা, এটা বাংলাদেশে তৈরি হয় না, এটা বাইরে থেকে ইম্পোর্ট করে আনা। আর এগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো শিকল কিংবা এগুলা দিয়ে এগুলো বড় বড় কাজে ব্যবহার করা হয়। এগুলা হচ্ছে আপনার একটা ট্রেন যখন পড়ে যায় তখন এই শিকল দিয়ে উঠানো হয়। এদিকে হচ্ছে ট্রেনের বিভিন্ন যন্ত্রাংশ এদিকে তৈরি করে এখানে রেখে দিয়েছে। এগুলো এখন মাত্র তৈরি হলো, এগুলো সম্পূর্ণ এখানে রেখে দেওয়া হয়েছে। তো সৈয়দপুর কারখানাতে এগুলাই তৈরি হয়, সকল কিছু নাট বল্টু সহ অনেক ভারী ভারী জিনিসপাতি তৈরি করা হয় এই যে কারখানাতে। তো বন্ধুরা, কারখানাতে ভিজিট করে আমার অনেক ভালো লাগলো, রেল বিষয়ে সকল কিছু জানতে পারলাম। এগুলো কাঁচা লোহা, এগুলো এইভাবে এখন অন্যান্য শেপে দেওয়া হবে। এখানে বড় বড় মেশিন আদি এবং অনেক কিছু রয়েছে যেগুলোর নাম আমি জানি না। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আরও পেতে চাইলে।